আজকে আমি বলবো আপনারা কিভাবে যাত্রীসাথী অ্যাপ ব্যবহার করবেন। যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে আপনারা কলকাতা, শিলিগুড়ি, আসানসোল ও দুর্গাপুরে ট্যাক্সি বুক করতে পারেন। প্রথমে আপনার অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার জন্য যাত্রীসাথী লিখে সার্চ করবেন। সার্চ করলে যাত্রীসাথী অ্যাপটি চলে আসবে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে যাত্রীসাথী অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর গেট স্টার্টেডের উপর ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার লিখবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনার ফোনে একটা 4 ডিজিট ওটিপি আসবে। 4 ডিজিট ওটিপি এন্টার করবেন। তারপর আপনার নাম, আপনার জেন্ডার লিখে নেবেন। আমার যেহেতু আগে ইনস্টল হয়েছিল সেজন্য নাম, জেন্ডার এগুলো সবই সেভ আছে। যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে আপনারা হলুদ ট্যাক্সিগুলো বুক করতে পারবেন, আগে যেটা প্রিপেড ট্যাক্সি ছিল। এই অ্যাপের মাধ্যমে আপনারা কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোলে প্রিপেড ট্যাক্সিগুলো বুক করতে পারবেন। এখন যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে সবটা হয়ে থাকে। ট্যাক্সি বুক করার জন্য আপনি কোথা থেকে যাবেন এবং কোথায় পর্যন্ত যাবেন সে দুটো লেখার পর আপনি একটা ওটিপি পাবেন। এই ওটিপিটি 1 ঘন্টা ভ্যালিড থাকবে। 1 ঘন্টার আগে যদি আপনি ট্যাক্সি না পান তাহলে ক্যান্সেল করে নেবেন, আবার রিবুকিং করবেন। বুকিং করার সময় আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এসি বুক করবেন না নন এসি বুক করবেন। এই অ্যাপের মাধ্যমে আপনারা কলকাতার কিছু বাসের টিকিট বুক করতে পারবেন। কলকাতার 12টি প্রাইম রুটের জন্য বাস টিকিট বুক করার ফ্যাসিলিটিটা চালু হয়েছে। পরবর্তীকালে আরও কিছু রুটের জন্য এটা চালু হয়ে যাবে। এই টিকিট শুধুমাত্র 30 মিনিট ভ্যালিড থাকে। তার জন্য আপনারা যখনই বুক করবেন যেন অবশ্যই বাস স্টপের কাছাকাছি যেন থাকবেন। আপনারা টিকিট বুক করলে আপনারা একটা কিউআর কোডে টিকিটটা পাবেন। এই উপরে টিকিটসের মধ্যে পাবেন এটা। আপনারা কন্ডাক্টরকে দেখাবেন, তাহলে ওনারা ভেরিফাই করে নেবেন। আর এই টিকিট বুক করার মানে কিন্তু আপনারা সিট পাবেন সেটা কোনো গ্যারান্টি নেই। সিট কিন্তু যিনি আগে উঠেছেন উনি পাবেন। যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে আপনারা মিলেনিয়াম পার্ক, আলিপুর জু, আলিপুর মিউজিয়াম, নিকো পার্ক, ইকো পার্ক এগুলোর টিকিট আপনারা বুক করতে পারবেন। আপনারা যেটার জন্য টিকিট বুক করতে চান সেটার পাশে যে অ্যারোটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখে নেবেন টাইমিংগুলো, ফিটা দেখে নেবেন। এরপর বুক টিকিটসের ওপর ক্লিক করবেন। কোন দিনের জন্য আপনারা টিকিট বুক করতে চান সেটা সিলেক্ট করবেন। প্রথমে ডেট সিলেক্ট করবেন, তারপর আপনারা কতজন অ্যাডাল্ট যাচ্ছেন সেই কাউন্টটা লিখবেন। এখানে বাচ্চা থাকলে সেই কাউন্টটাও অ্যাড করবেন। যেখানে যেরকম ফ্যাসিলিটি থাকবে এই অপশানগুলো সেরকমভাবে পাবেন। ভিডিওগ্রাফি মানে ক্যামেরা থাকলে এটা অ্যাডিশনাল চার্জ পে করতে হবে। এটা যদি আপনারা এই সুবিধা নেন তাহলে এটাকে টিক করতে হবে। প্রাইসগুলো মেনশন করা আছে। তারপর পে বাটনে ক্লিক করে যে অ্যামাউন্ট হচ্ছে এটা আপনারা ইউপিআই মাধ্যমে পে করে নিতে পারবেন। পেমেন্ট হয়ে গেলে টিকিট পেয়ে যাবেন। টিকিটটা কিউআর কোডে থাকবে এবং এই টিকিটটা আপনারা মাই টিকিটসের মধ্যেও পেয়ে যাবেন। সেটা ওপেন করে আমরা যখন গেটে পাস করবেন তখন এটা দেখাবেন, ওনারা এটা ভেরিফাই করে দেবেন। এই টিকিটটা আপনারা যাত্রীসাথী অ্যাপের যে ট্রিপল বার রয়েছে মেনু, সেই মেনুতে মাই টিকিটসের মধ্যেও পেয়ে যাবেন। ট্রিপল বারের মধ্যে মাই রাইডসের মধ্যে আপনি যে রাইডগুলো অ্যাভেল করেছেন সেই রাইডগুলো দেওয়া থাকবে ওখানে। ধন্যবাদ।